নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের দোল পূর্ণিমার পুণ্যতিথিতে গৃহে ছোট্ট গোপালের পূজা বা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো। আর সেই সঙ্গে এই দিন ঠাকুর শ্রীকৃষ্ণের চরণে বা ছোট্ট গোপালের চরণে কি রঙের আবির দিলে কি শুভ ফল লাভ হয় তাও আপনাদের বলবো। কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর সেই সঙ্গে বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন, কারণ আপনি যদি বেল আইকনে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন কি ভিডিও আপলোড করছি তার কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না। তাই বেল আইকনে ক্লিক করা খুবই জরুরি। আর সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই হরে কৃষ্ণ লিখে পাঠাবেন। দোল পূর্ণিমার পুণ্যলগ্নে অনেকে ঘরে সত্যনারায়ণেরও পুজো করে থাকেন। বন্ধুরা, আমার চ্যানেলে সত্যনারায়ণের পুজোর বিধি ও মন্ত্র নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে। এছাড়াও সত্যনারায়ণের ব্রত কথা নিয়ে আলাদা আরও একটি ভিডিও আপনারা ভক্তি কথা চ্যানেলে পেয়ে যাবেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বা তার অন্য রূপের পূজার মাধ্যমে বাঙালির ঘরে ঘরে দোলযাত্রার উৎসব পালিত হয়। আবার বহির্বঙ্গে দোলযাত্রার পরদিন হোলি উৎসব পালন করা হয়। বসন্তকালে উৎসবটি পালিত হয় বলে একে বসন্ত উৎসবও বলা হয়। আবার দোল পূর্ণিমার পুণ্যতিথিতে ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে একে গৌর পূর্ণিমাও বলা হয়। পৌরাণিক মান্যতা অনুযায়ী এই পুণ্যতিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের পুণ্যভূমিতে রাধারানী ও অন্যান্য গোপিনীদের সঙ্গে আবির বা গুলাল দিয়ে রঙের খেলায় মেতেছিলেন। আর সেই কারণেই সুদূর প্রাচীনকাল থেকেই দোল পূর্ণিমা তিথিতে রঙের উৎসব পালিত হয়। আবার ভাগবত পুরাণ মতে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়কে কেন্দ্র করেই এই আনন্দের উৎসব পালিত হয়। পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদের অনন্য কাহিনী তো আমাদের সকলেরই জানা। এ যেন ভক্ত আর ভগবানের অটুট সম্পর্কের এক অদ্ভুত উদাহরণ। অত্যাচারী ও নিষ্ঠুর পিতা হিরণ্যকশ্যপ বা হিরণ্যকশিপু নিজ পুত্র প্রহ্লাদের বিষ্ণু ভক্তি নিয়ে চরম আপত্তি জানান, আর নানান উৎপীড়নের মাধ্যমে প্রহ্লাদের বিষ্ণু পূজা বন্ধ করার চেষ্টা করতে থাকেন। অহংকারের বশবর্তী হয়ে হিরণ্যকশ্যপ নিজেকে ভগবান বলে ভাবতে শুরু করেন, কিন্তু ভক্ত প্রহ্লাদ নিজের ভক্তির পথে অবিচল থাকেন। নানান অত্যাচার সত্ত্বেও নিজ পুত্র প্রহ্লাদের বিষ্ণু ভক্তি তথা বিষ্ণু পূজা বন্ধ করতে না পারায় অহংকারী অসুররাজ হিরণ্যকশ্যপ আপন পুত্রকেই অবশেষে হত্যা করতে উদ্যত হন। পুত্রকে হত্যা করতে হিরণ্যকশ্যপ তার বোন হোলিকাকে নির্দেশ দেন। প্রচণ্ড আগুনেও কোনো ক্ষতি না হওয়ার বর প্রাপ্তি ছিল হোলিকার, তাই ছোট্ট প্রহ্লাদকে হত্যা করতে সেই আশীর্বাদেরই সুযোগ নেয় হোলিকা। প্রহ্লাদকে কোলে নিয়ে তীব্র আগুনে প্রবেশ করে হোলিকা, কিন্তু ভগবান বিষ্ণুর লীলায় বর প্রাপ্তি সত্ত্বেও হোলিকা সেই আগুনেই ভস্মীভূত হয়ে যায়। আর অন্যদিকে ভক্ত প্রহ্লাদ তার ইষ্টদেব ভগবান বিষ্ণুর নাম জপে সেই কঠোর বিপদ থেকে রক্ষা পেয়ে যায়। হোলিকা রাক্ষসীর দহনকে ঘিরেই দোলের আগের দিন ন্যাড়াপোড়া বা বুড়ির ঘর পোড়ানো হয়। বিষ্ণু পুরাণ মতে হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় ঘটে, আর সেই বিজয় আনন্দকে কেন্দ্র করেই পরদিন পালিত হয় রঙের উৎসব দোলযাত্রা। রাধাকৃষ্ণের বৃন্দাবনের আবির খেলাই হোক বা ভগবান বিষ্ণুর দ্বারা হোলিকা দহনের কাহিনী, দোল যাত্রা উৎসব সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণু বা তার অন্যান্য রূপের উদ্দেশ্যে সমর্পিত। এই কারণেই এই দিনটিতে কৃষ্ণ পূজা বা গোপাল পূজা অথবা সত্যনারায়ণের পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কৃষ্ণ প্রেমে আবদ্ধ হয়ে বা ছোট্ট গোপালের ভালোবাসায় মন উৎসর্গ করে কৃষ্ণ ভক্তি করাই হল প্রভু শ্রীকৃষ্ণ বা ছোট্ট গোপাল পূজার প্রধান অর্ঘ্য। তাহলে এবার চলুন বন্ধুরা, দোল পূর্ণিমার পুণ্যতিথিতে বাড়িতে কিভাবে আপনারা কৃষ্ণ পূজা বা ছোট্ট গোপালের পূজা করবেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। দোল পূর্ণিমার দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর পূজায় বসতে হবে।
এদিন ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। আর সেই সঙ্গে বাজার থেকে আনা যাবতীয় পূজা সামগ্রীতেও গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। তারপর উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসন পেতে পূজায় বসতে হবে। তারপর পরিষ্কার একটি জলচৌকিতে বা ঠাকুরের সিংহাসনে সাদা বা হলুদ রঙের বস্ত্র পেতে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ অথবা ছোট্ট গোপালের বিগ্রহ বসাতে হবে। বিগ্রহ না থাকলে ফটোতেও পূজা করা যাবে। বিগ্রহ স্থাপনের পূর্বে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি ইত্যাদি দিয়ে পঞ্চামৃত বানিয়ে বিগ্রহ স্নান করাতে হবে। তারপর পুনরায় শুদ্ধ জলে গোলাপের জল বা গোলাপের পাপড়ি, তুলসী পাতা, শ্বেত চন্দন, ফুলের পাপড়ি, সুগন্ধি বা অগরু মিশ্রিত করে বিগ্রহ স্নান করাতে হবে। শ্রী বিগ্রহ স্নান করানোর সময় প্রভুর স্নানের জল শঙ্খের মধ্যে করে ঢালার চেষ্টা করুন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বা ছোট্ট গোপালকে শঙ্খের জলে স্নান করাতে হয়। শ্রী বিগ্রহ অভিষেক করার পূর্বে বিগ্রহে কাঁচা হলুদ বাটা ও চন্দন বাটা দিয়ে মিশ্রণ বানিয়ে তার প্রলেপ অথবা শুধুমাত্র চন্দনের প্রলেপ লাগিয়ে তারপর স্নান করাতে হবে। এবার আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ ও ছোট্ট গোপালের স্নান মন্ত্রটি পাঠ করে শোনাবো, আর আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনেও মন্ত্রটি লিখিতভাবে শেয়ার করে দেব। এই মন্ত্রটি পাঠ করে আপনারা বিগ্রহ অভিষেক করাবেন। যারা কৃষ্ণ পূজা করবেন তারা শ্রীকৃষ্ণের স্নান মন্ত্রটি পাঠ করে প্রভুকে স্নান করাবেন, আর যারা গোপালের পূজা করবেন তারা গোপালের স্নান মন্ত্রটি পাঠ করে বিগ্রহ অভিষেক করবেন। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে গোপালের স্নান মন্ত্রটি জেনে নেওয়া যাক। গোপালের স্নান মন্ত্রটি হলো এইরূপ: ওং যোগায় যোগেশ্বরায় যোগপতয়ে যোগসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ইদং স্নানীয়ম ওং গোপালায় নমঃ। এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের স্নান মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। ওং যোগায় যোগেশ্বরায় যোগপতয়ে যোগসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ইদং স্নানীয়ম ওং কৃষ্ণায় নমঃ। বিগ্রহ স্নান করানোর পর একটি জলচৌকিতে বা ঠাকুরের সিংহাসনে সাদা বা হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পেতে শ্রী বিগ্রহ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ অথবা ছোট্ট গোপালের বিগ্রহ স্থাপন করতে হবে। আর সেই সঙ্গে ফুলের পাপড়ি দিয়ে পুষ্প বৃষ্টি করতে হবে। তারপর প্রভুকে নতুন বস্ত্র পরাতে হবে আর সুন্দর করে শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে শ্রী বিগ্রহ সাজাতে হবে। প্রভুর ললাটে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দেবেন। তারপর মুকুট, বাঁশি, কণ্ঠহার, বালা, ময়ূরের পালক ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন সহযোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে। চন্দন সহযোগে তুলসী পাতা প্রভুর হৃদয়ে বা শ্রীচরণে নিবেদন করবেন। সম্ভব হলে তুলসী পাতার মালা বানিয়েও প্রভুকে পরাতে পারলে খুব ভালো হয়, এতে তিনি খুবই প্রসন্ন হন। এ ব্যাপারে একটি কথা বলি, শুধুমাত্র তুলসী পাতাই নয়, তুলসী মঞ্জুরি সহ তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা ছোট্ট গোপালের চরণে নিবেদন করতে পারলে শতগুণ পুণ্য লাভ হয়, কারণ তুলসী পাতা প্রভুর অত্যন্ত প্রিয়। এরপর শ্রী বিগ্রহে আবির দিতে হবে। এদিন অবশ্যই ঠাকুরের সামনে একটি কাঁসার থালায় আবির সাজিয়ে দিতে হবে, আর তার সঙ্গে দিতে হবে একটি রং খেলার পিচকারি। ঠাকুরের চরণে আবির দেওয়া হয়ে গেলে চন্দন সহযোগে ফুল এবং ফুলের মালা দিয়ে প্রভুকে সুসজ্জিত করে তুলতে হবে। যে কোনো সুগন্ধি পুষ্প চন্দন সহযোগে প্রভুকে নিবেদন করা যাবে। বিশেষত বেল ফুল বা বেল ফুলের মালা, জুঁই ফুল, চামেলি ফুল, রজনীগন্ধা ফুল ইত্যাদি ফুল প্রভুর বিশেষ প্রিয়। এছাড়াও টগর ফুল বা গাঁদা ফুল দিয়েও আপনি পুজো করতে পারেন, তবে জবা ফুল পুজোয় ব্যবহার করা একেবারেই চলবে না। এদিন সম্ভব হলে অবশ্যই একটি পদ্ম ফুল ঠাকুরকে দেওয়ার চেষ্টা করুন। ঠাকুরের চরণে ফুল এবং ফুলের মালা দেওয়া হয়ে গেলে
একটু অগরু বা সুগন্ধি ছিটিয়ে দিতে হবে। তারপর ফল, মিষ্টি, মাখন, মিছরি, দুধের তৈরি যে কোনো মিষ্টি যেমন ক্ষীর, রাবড়ি, দই ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করতে হবে। আপনি চাইলে সম্পূর্ণ নিরামিষভাবে বিভিন্ন ভোগ যেমন লুচি, সুজি, পায়েস, খিচুড়ি, তরকারি, চাটনি, ভাজা, পোলাও ইত্যাদি রান্না করেও দিতে পারেন। তবে এদিন গোপালের উদ্দেশ্যে বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিস ভোগে দিতে হয়। যেমন এদিন খেলনা এবং ফুড কড়াই অবশ্যই ভোগে দেওয়া উচিত। ভোগ সাজিয়ে তার উপর তুলসী পাতা দেবেন এবং একটি গ্লাসে জল দেবেন। যদি গুরুমন্ত্রে দীক্ষা হয়ে থাকে তাহলে ঠাকুরের ভোগের থালা গ্লাস স্পর্শ করে 3 বার দীক্ষা মন্ত্র জপে ভোগ নিবেদন করবেন। আর যদি দীক্ষা মন্ত্র প্রাপ্ত না হন তাহলে 3 বার কৃষ্ণ মন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ বলে ভোগ নিবেদন করতে পারেন। তারপর শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে পঞ্চপ্রদীপ ও কর্পূর, ধূপ, জলশঙ্খ, পুষ্প ইত্যাদি দিয়ে আরতি করতে হবে। প্রভুর আরতি করার পর প্রভুর প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের গোপালের প্রণাম মন্ত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে শোনাবো এবং সেই সঙ্গে মন্ত্রগুলি লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দেব। এই মন্ত্রগুলি পাঠ করে আপনারা প্রভুর শ্রীচরণে প্রণাম নিবেদন করতে পারেন। তাহলে এবার চলুন বন্ধুরা, প্রথমে গোপালের প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক। গোপালের প্রণাম মন্ত্রটি হলো এই রূপ: নীলোৎপল দল শ্যামং यशोदानन्दनन्दनं गोपिकानयनानन्दं গোপালং প্রণমাম্যহম। এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি আর লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। এদিন সারাদিন উপবাসী থেকে পুজো করে পুজোর পর চরণামৃত ও পুজোর প্রসাদ গ্রহণ করে তারপরই অন্য কিছু গ্রহণ করা উচিত। তবে অবশ্যই এদিন নিরামিষ আহার করারই চেষ্টা করুন। এবার চলুন বন্ধুরা, দোল পূর্ণিমার পুণ্যতিথিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা ছোট্ট গোপালের চরণে কোন রঙের আবির দিলে কি কি সুফল প্রাপ্ত হয় তা জেনে নেওয়া যাক। বিভিন্ন ক্ষেত্রে সফলতার কামনায় এদিন ভিন্ন ভিন্ন রঙের আবির ভগবান শ্রীকৃষ্ণ বা ছোট্ট গোপালের চরণে দেওয়া হয়। যেমন এদিন আর্থিক উন্নতির কামনায় প্রভু শ্রীকৃষ্ণের চরণে বা ছোট্ট গোপালের চরণে গোলাপি রঙের আবির অর্পণ করা উচিত। কর্মক্ষেত্রে উন্নতির কামনায় এদিন প্রভু শ্রীকৃষ্ণের চরণে বা ছোট্ট গোপালের চরণে নীল রঙের আবির অর্পণ করা উচিত। আবার শিক্ষাক্ষেত্রে উন্নতির কামনায় এদিন গোপালের চরণে বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে হলুদ রঙের আবির অর্পণ করা উচিত। আর সুস্বাস্থ্যের কামনায় এদিন ভগবানের চরণে লাল রঙের আবির অর্পণ করা উচিত। এদিন সবার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রভু শ্রীকৃষ্ণের চরণে অথবা গোপালের চরণে আবির দিয়ে তারপরেই রং খেলা উচিত। আজকে তবে এ পর্যন্ত রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।